কুহুতর পাহাড়ের মাঝে রে আমার মুসা পয়গম্বরে দিনেতে লইতেন নবী দিনেতে লইতেন গো নবী দিনের খবর রে কুহুতর পাহাড়ের মাঝে রে আমার একদিন আমার মুসা নবী কুহুতরে যাইতে হঠাৎ এক মাইয়ার বাড়ি উঠলেন বিশ্রাম লইতে গো একদিন আমার মুসা নবী কুহুতরে যাইতে হঠাৎ এক মাইয়ার বাড়ি উঠলেন বিশ্রাম লইতে বাড়ির মাইয়া জিজ্ঞাসিলেন নবী কোথায় যাবে নবী বলে খোদার সাথে নবী বলেন খোদার সাথে সলজপ করিবেন রে কুহুতর পাহাড়ের মাঝে রে আমার মুসা পয়গম্বরে দিনেতে লইতেন নবী দিনের খবর রে কুহুতর পাহাড়ের মাঝে রে মাইয়া বলে খোদার কাছে জিজ্ঞাসিও যাইয়া আমার ঘরে ছেলে মাইয়া যাই না কেন হইয়া হারে মাইয়া বলে খোদার কাছে জিজ্ঞাসিও যাইয়া আমার ঘরে ছেলে মাইয়া যায় না কেন হইয়া নবী বলেন তোমার কথা প্রথমেই জিগাইব ও যাবার বেলায় তোমার কথা জবাব দিয়া যাইব রে কুহুতর পাহাড়ের মাঝে রে আমার বিদায় দিয়া পাগলি মাইয়া রাস্তায় রইল চাইয়া কুহুতর হইতে নবীজি আসিলেন ফিরিয়া বিদায় দিয়া পাগলি মাইয়া রাস্তায় রইল চাইয়া কুহুতর হইতে নবীজি আসিলেন ফিরিয়া খোদায় কি বলিল নবী আমারে বলো না নবী বলে ছেলে মাইয়া তোর ঘরে হইতো না রে কুহুতর পাহাড়ের মাঝে রে
বলিয়া মুসা নবী গেল রে চলিয়া ফকির একটা তারা হইল দুয়ারে আসিয়া গো এই বলিয়া মুসা নবী গেল রে চলিয়া ফকির একটা তারা হইল দুয়ারে আসিয়া বলে 3 দিনের উপবাসী ফকির বেঠাই কয় খাওন কিছু দাও না মোরে যদি মনে লয় রে উহুতর পাহাড়ের মাঝে রে সর্বমোটে 7টা রুটি মেয়ে করেছিল একে একে 2টা রুটি ফকিরকে যে দিল সর্বমোটে 7টা রুটি মেয়ে করেছিল একে একে 2টা রুটি ফকিরকে যে দিল 2টা খাইয়া ফকির বেঠায় আরো খাইতে চায় আরো 5টা রুটি যে দিলেন সন্তান দুঃখী মায়ের উহুতর পাহাড়ের মাঝে রে রুটি খাইয়া ফকির বেঠায় হাত উঠাইল একে একে 7টা সন্তান খোদার কাছে চাইল গো রুটি খাইয়া পাগলা বেঠায় হাত উঠাইয়া দিল একে একে 7টা সন্তান খোদার কাছে চাইল খোদায় বলেন এই মাইয়াকে সন্তান যে দিব না পাগলায় বলে কিয়ামত পর্যন্ত আমার 2 হাত নামাইব না উহুদের পাহাড়ের মাঝে রে আমার ফকিরেরই দুয়া গো আল্লাহ কবুল করিল একে একে 7টা সন্তান ওই মাইয়ারে দিল ফকিরের দুয়া যে আল্লাহ কবুল করিল একে একে 7টা সন্তান ওই মাইয়ারে দিল হঠাৎ একদিন মুসা নবী উহুতরে যাইতে ওই মাইয়ার বাড়িতে উঠিলেন পানি পিপাসা মিটাইতে রে উহুতর পাহাড়ের মাঝে রে আমার ছেলে মেয়ে দেখা নবী জিজ্ঞাসা করিল এত সুন্দর ছেলে মেয়ে কার ঘরে মা হইল গো ছেলে মেয়ে দেখা মুসায় জিজ্ঞাসা করিল এত সুন্দর
ছেলে মাইয়া কার ঘরে হইল পাগলি বলে আমায় দিল আল্লাহ পড়ুয়ারে নবী হইয়া মিছা কথা নবী হইয়া মিছা গো কথা কেন কইছ আমারে রে উহুতর পাহাড়ের মাঝে রে আমার খোসা খাইয়া মোসা গো নবী কুহুতরে গেল প্রথমে খোদার কাছে এই কথা জিগাইল খোদায় বলেন ওরে মোসা আগে যাও চলিয়া আমি মানুষের কলিজা খাইব আমি মানুষের কলিজা খাবো তুমি আনো গিয়া রে উহুতর পাহাড়ের মাঝে রে আমার মানুষের কলিজায় আনতে নবী গেল চলিয়া রাস্তায় আবার পাগলা বেঠা গেল সামনে দাঁড়াইয়া রে মানুষের কলিজায় আনতে মোসা নবী গেল রাস্তায় আবার ওই পাগলারে সামনে পাইল পাগলায় বলে ওরে মুসা কি যাও তুমি কইয়া আমার কলিজা লাউ লইয়া আমার কলিজা নিয়া দাও তোমার খোদার লাইগা রে উহুতর পাহাড়ের মাঝে রে আমার কলিজা নিয়া মোসা নবী খোদার কাছে গেল খোদায় বলে ওরে মুসা তুমি বিচার করে বলো রে মানুষের কলিজা নিয়া মুসা খোদার কাছে গেল খোদায় বলে ওরে মুসা তোমার বিচার তুমি করে বলো তোমার যে কলিজা ছিল আমারে দিলায় না সেই পাগলা কলিজারে দিছে যেই পাগলা কলিজা দিছে আমারে ফিরাইতে পারছি না রে উহুতর পাহাড়ের মাঝে রে আহার যারে দাও গো তারে নারা কিয় খিদা আহার যদি না দাও তারে সেই কথাটা জুদা আহার যদি দাও গো তারে নারা কিয় খিদা আহার যদি না দাও গো তারে সেই কথাটা বিতা মন দিলে মন পাওয়া যায় দিলে সুলয়া না আসত্তর কমতি হইলে আসত্তর কমতি হইলে কাজ তোমার
পাহাড়ের মাঝে রে আমার কবুতর পাহাড়ের মাঝে মুর্শিদ চরণ আমার অমূল্য ধন সময় থাকতে চিনিলা না লোহারে বানাইলা খাঁচা কমতে হবে দাদা অর্ধেকটা সাউন্ড আমি নেই না আমার বেলা একটু কমায় রাখো একটু কন্ট্রোল করে বাজান যায় না পেটটা আরো কমবে মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা খাঁচা সোনা মুর্শিদি চরণ যে করছে ভজ বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাতো আমার মুর্শিদি চরণ যে করছে ভজ বিনা দুধে দই পাতিয়া তুইলা সে মাতো সেই সে মাখন করলে ভক্ষণ সেই সে মাখন করলে ভক্ষণ ভবের ক্ষুধা থাকে না তোর ভবের ক্ষুধা থাকে না লোহারে বা নাইলা কাঁচা সোনা মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা কাঁচা সোনা হৃদি কমলে যখন ফুটবে ফুল মন ভ্রমরা কেন চূড়া হইবে রে আকুল তোমার হৃদি কমলে যখন ফুটবে ফুল মন ভ্রমরা জ্ঞান চূড়া হইবে রে আকুল দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না লোহারে বা নাইলা কাঁচা সোনা মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইলা কাঁচা সোনা কয় ওরে পাগল সরলে গো রল বিষাইয়া হারাইলি রত ওরে কালা সায় কয় ওরে পাগল সরলে গো রল বিষাইয়া হারাইলি সরল দেশে
গেলে রে মন সরল দেশে গেলে রে মন গরলের ভাবি থাকে না লোহারে বা নাইলা কাঞ্চা সোনা মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাইলা কাঞ্চা সোনা মুর্শিদ চরণ অমূল্য ধন মুর্শিদ চরণ অমূল্য ধন সময় থাকতে চিনিলাম না লোহারে বা নাইলা কাঞ্চা সোনা মুর্শিদ পরশ মনি গো মুর্শিদ পরশ মনি গো লোহারে বা নাইলা কাঞ্চা সোনা। আমি একটা নতুন গান শিখছি, এটা পুরাটা গাইতে পারবো কিনা জানি না, তবে দু একটা অন্তরা গায়ে একটু দেই যাতে ইউটিউব যারা আসছে। এটা হলো আসাদ্দর নামে একজন ব্যক্তি, বাড়ি হইল সিলেট। প্রত্যেক দিন মানুষটা আমারে ফোন দেয়। গানটা লেখছে হযরত মুসা আলাইহিস সালামের জীবনী থেকে কিছু অংশ এবং একজন মজুম নামে পাগল তার জীবনী থেকে কিছু অংশ। কহুতর পাহাড়ের মাঝে রে আমার মুসা পয়গম্বরে দিনেতে লাইতেন নবী দিনেতে লাইতেন গো নবী দিনের খবর রে কহুতর পাহাড়ের মাঝে রে আমার একদিন আমার মুসা নবী কহুতরে যাইতে হঠাৎ এক মাইয়ার বাড়ি উঠলেন বিশ্রাম লইতে গো একদিন আমার মুসা নবী কহুতরে যাইতে হঠাৎ এক মাইয়ার বাড়ি উঠলেন বিশ্রাম লইতে বাড়ির মাইয়া জিজ্ঞাসিলেন নবী কোথায় যাবে নবী বলে খোদার সাথে নবী বলেন খোদার সাথে সলজপ করিবেন রে কহুতর পাহাড়ের মাঝে রে আমার মুসা পয়গম্বরে দিনেতে লাইতেন নবী দিনের খবর রে কহুতর পাহাড়ের মাঝে রে মাইয়া বলে খোদার কাছে জিজ্ঞাসিও যাইয়া আমার ঘরে ছেলে মাইয়া যাই না কেন হইয়া হারে মাইয়া বলে খোদার কাছে জিজ্ঞাসিও যাইয়া আমার ঘরে
ছেলে মাইয়া যায় না কেন হইয়া। নবী বলেন তোমার কথা প্রথমেই জিগাইব, ও যাবার বেলায় তোমার কথা জবাব দিয়া যাইব রে। কুহুতর পাহাড়ের মাঝে রে আমার দিয়া পাগলি মাইয়া রাস্তায় রইল ছাইয়া। কুহুতর হইতে নবীজি আসিলেন ফিরিয়া। বিদায় দিয়া পাগলি মাইয়া রাস্তায় রইল ছাইয়া। কুহুতর হইতে নবীজি আসিলেন ফিরিয়া। খোদায় কি বলিল নবী আমারে বলো না। নবী বলে ছেলে মাইয়া তোর ঘরে হইতো না রে। কুহুতর পাহাড়ের মাঝে রে বলিয়া মোসা নবী গেল রে চলিয়া। ফকির একটা তারা হইল দুয়ারে আসিয়া গো। এই বলিয়া মোসা নবী গেল রে চলিয়া। ফকির একটা তারা হইল দুয়ারে আসিয়া। বলে 3 দিনের উপবাসী ফকির বেঠাই কয় খাওন কিছু দাও না মোরে যদি মনে লয় রে। কুহুতর পাহাড়ের মাঝে রে সর্বমোটে 7টা রুটি মেয়ে করেছিল। একে একে 2টা রুটি ফকিরকে যে দিল। সর্বমোটে 7টা রুটি মেয়ে করেছিল। একে একে 2টা রুটি ফকিরকে যে দিল। 2টা খাইয়া ফকির বেঠায় আরো খাইতে চায়। আরো 5টা রুটি যে দিলেন সন্তান দুঃখী মায়ের। কুহুতর পাহাড়ের মাঝে রে রুটি খাইয়া ফকির বেঠায় হাত উঠাইল। একে একে 7টা সন্তান খোদার কাছে চাইল গো। রুটি খাইয়া পাগলা বেঠায় হাত উঠাইয়া দিল। একে একে 7টা সন্তান খোদার কাছে চাইল। খোদায় বলেন এই মাইয়াকে সন্তান যে দিব না। পাগলায় বলে কিয়ামত পর্যন্ত আমার 2
নামাইব না উহুদের পাহাড়ের মাঝে রে আমার ফকিরেরই দুয়া গো আল্লাহ কবুল করিল একে একে 7টা সন্তান ওই মাইয়ারে দিল ফকিরের দুয়া যে আল্লাহ কবুল করিল একে একে 7টা সন্তান ওই মাইয়ারে দিল হঠাৎ একদিন মুসা নবী উহুতরে যাইতে ওই মাইয়ার বাড়িতে উঠিলেন পানি পিপাসা মিটাইতে রে উহুতর পাহাড়ের মাঝে রে আমার ছেলে মেয়ে দেখা নবী জিজ্ঞাসা করিল এত সুন্দর ছেলে মেয়ে কার ঘরে মা হইল গো ছেলে মেয়ে দেখা মশাই জিজ্ঞাসা করিল এত সুন্দর ছেলে মাইয়া কার ঘরে হইল পাগলি বলে আমায় দিল আল্লাহ পড়ুয়ারে নবী হইয়া মিছা কথা নবী হইয়া মিছা গো কথা কেন কইছ আমারে রে উহুতর পাহাড়ের মাঝে রে আমার খোসা খাইয়া মোসা গো নবী কুহুতরে গেল প্রথমে খোদার কাছে এই কথা জিগাইল খোদায় বলেন ওরে মোসা আগে যাও চলিয়া আমি মানুষের কলিজা খাইব আমি মানুষের কলিজা খাবো তুমি আনো গিয়া রে উহুতর পাহাড়ের মাঝে রে আমার মানুষের কলিজায় আনতে নবী গেল চলিয়া রাস্তায় আবার পাগলা বেঠা গেল সামনে দাঁড়াইয়া রে মানুষের কলিজায় আনতে মুসা নবী গেল রাস্তায় আবার ওই পাগলারে সামনে পাইল পাগলায় বলে ওরে মুসা কি যাও তুমি কইয়া আমার কলিজা লাউ লইয়া আমার কলিজা নিয়া দাও তোমার খোদার লাইগা রে উহুতর পাহাড়ের মাঝে রে আমার
কলিজা নিয়া মুসা নবী খোদার কাছে গেল। খোদায় বলে, ওরে মুসা তুমি বিচার করে বলো রে, মানুষের কলিজা নিয়া মুসা খোদার কাছে গেল। খোদায় বলে, ওরে মুসা তোমার বিচার তুমি করে বলো, তোমার যে কলিজা ছিল আমারে দিলায় না, সেই পাগলা কলিজারে দিছে, যেই পাগলা কলিজা দিছে আমারে ফিরাইতে পারছি না রে, তোর পাহাড়ের মাঝে রে। আহার যারে দাও গো তারে নারা কিয় খিদা, আহার যদি না দাও তারে সেই কথাটা জুদা, আহার যদি দাও গো তারে নারা কিয় খিদা, আহার যদি না দাও গো তারে সেই কথাটা বিতা। মন দিলে মন পাওয়া যায়, দিলে ষোলোয় আনা, আসত্তর কমতি হইলে, আসত্তর কয় কমতি হইলে কাজ তোমার হবে না রে, বহুতর পাহাড়ের মাঝে রে আমার মুসা পয়গাম্বরে, দিনে চালাইতেন নবী, দিনে চালাইতেন নবী, দিনের খবর রে, বহুতর পাহাড়ের মাঝে রে, ওরে বহুতর পাহাড়ের মাঝে রে আমার, বহুতর পাহাড়ের মাঝে রে। নাম স্মরণে ভুল নিদানে দয়া ভিক্ষা চায় গোয়েলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গোয়েলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গোয়েলাহি গর্বে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে ঠাই ও গোয়েলাহি, ও গোয়েলাহি মাতা পিতার রমন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়েছিলে না, তোমারে মাতা পিতাই টের পাইল না, তোমারে আজব ঘটনা, মাতা পিতা টের পাইল না, তোমারে আজব ঘটনা, আলী মলগা ইবে আল্লাহ সায় গোয়েলাহি, তোমার মতো দরদি কেউ নাই ও গোয়েলাহি, তোমার মতো দরদি কেউ নাই। ও গোয়েলাহি
এইভাবে দিলা পাতাইয়া, তাই তো এসে করতেছি বড়াই ও গো এলাহি। ও গো এলাহি এইভাবে দিলা পাতাইয়া, তাই তো এসে করতেছি বড়াই। আমার মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেঁচেই রয় না। মরণ কথা স্মরণ হয় না, কেউ চিরদিন বেঁচে রয় না। জানি না গো কোনদিন মরে যায় ও গো আর কত দরদি ও গো এলাহি, আর কত দরদি। ও গো এলাহি কেউ করতে পারবে না বারণ, মানিবে না সরকারের দুহাই ও গো এলাহি। ও গো এলাহি করতে পারবে না ভালো, মানিবে না সরকারের দুহা। ভালো 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 তোমারে সব রক্তা মাসা বুঝে না পাগল দুর্বিষা। তোমারে সব রক্তা মাসা বুঝে না পাগল দুর্বিষা। ধরণ আসে তোমারই গান গায় গো এলাহি, তোমার কত দরদি প্রথমে বন্দনায় আমার প্রভু নিরঞ্জন, দ্বিতীয় বন্দনা গনুর নবীজির চরণ। হযরত আলী মাতা তোমার সঙ্গে মাতুতি ভাই, ভক্তি পূর্ণ সালাম আমি মদিনায় পাঠাই। বাগদাদেতে বন্দন করি হযরত বড় পীরের চরণ, আজমিরেতে বন্দন করি খাজা সেরাগের দর্শন। সিলেটেতে বন্দন করি আমার বাবা শাহজালাল, যার পরশে ছোঁয়া লেগে সিলেট নাম। তাহার ভাগ্না শাহ পরাণ, পরাণে মিশাইয়া পরাণ। তোমার ভক্তগণকে বাবা কিছু করোনা। মদন করে বন্দন করি আমার সুলতান বাবা, তুমি হইলা ভক্ত গণের বাবার খাবা। মন শিক্ষা বন্দন করি আমার কালুসার চরণ, মন শিক্ষা বন্দন করি আমার মোরা সার চরণ। সাতগাছারি বন্দন করি আমার বাবা আয়াতে সারা জীবন চাইলে ভক্ত তোমার বলবরণা। সুরেশ্বরে বন্দন করি আমার জানু বাবার চরণ, সুরেশ্বরে বন্দন করি আমার জানু নবীর চরণ। সুরেশ্বরে বন্দন করি আমার মানিক নবী পীর,
তোমারই চরণে তোমার নয়ন শেখ ভিক্ষার ফকির। মাতা পিতার পাক চরণে ভক্তিপূর্ণ সালাম। সেই দুঃখিনী মায়ের উদরে 10 মাস 10 দিন থেকে ভবে প্রকাশ পাইলাম। ওস্তাদ পদে ভক্তি আমি রাখিলাম এখন, যার কাছে গান বাজনা করলাম তার জন। গানের উস্তাদ হলেন যিনি বাবু সুনীল কর্মকার। ওস্তাদের চরণে সালাম হাজারো হাজার। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট দরিয়াবাদ কাপ্তা থানা, নেত্রকোনা রোডে যাইতে কাশীগঞ্জ বাজারের সাথে হয় ঠিকানা। আমার নামটি বাউল নয়ন শেখ বলে তাকে সব জনা। এই পর্যন্ত শেষ করিলাম আমার নিজের বন্দনা। আগুনে যার হাত পুড়েছে, আগুনে যার হাত পুড়েছে, সে জানে তার যন্ত্রণা। একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়, একজন ভক্ত শুধু তার দয়ালকে চায়। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা। মন হইয়া চাঁদের আশায় হাত বাড়াইলাম আমি, মন হইয়া চাঁদের আশায় হাত বাড়াইলাম। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো। তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো, কাছে থেকে না পাই তোমায় দূর থেকে দেখবো। দুঃখে যাদের জীবন গড়া দুঃখ বিয়ানা, দুঃখে যাদের জীবন গড়া দুঃখ বিয়ানা। যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ছিল মনে রাগু জ্বালাইয়া গেলা, পলকেরই দেখা দিয়া মন কাইরা নিলা। নিবা ছিল মনে রাগু জ্বালাইয়া গেলা, পলকেরই দেখা দিয়া মন কেড়ে নিলা। তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা, তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা। মুরব্বি আসলে এটাই ভালোবাসা, সবার মুখে কেমন হাসি। হ্যাঁ, এই হাসি আপনি কোটি টাকা দিয়াও এই হাসি, মুখ ভরা হাসিটা পাওয়া সম্ভব না। আপনারা যে উৎসাহ দিলেন হাসির মাধ্যমে, মাতার তালে, এটাই আমার জন্য সবচেয়ে বড় পুরস্কার। ভক্তি রইল। তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা, তোমারে খুঁজিয়া বেড়াই পাগল তোর শালা। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো কেন হলো কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। তোমার প্রশ্ন হইল, মানে খুব সুন্দর কথা উনি বলেছেন যে মানুষ যখন হজ করতে যায়, হজ থেকে আসলে তাকে যেমন হাজী নয়ন শেখ বলে আখ্যায়িত করা হয়, মানে একটা টাইটেল তার নামের আগে দিয়া লাগানো হয়। আর আলহাজ কি আরেকটা কথা, আলহাজ লাগানো হয়। দ্বিতীয়বার যখন যায় তখন আলহাজ লাগানো হয়। এবং আমরা যে নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা তো বলি না নামাজি নয়ন শেখ। আমি এই গানটা করে আমি সঠিক যে
কোরআন হাদিস থেকে যে ব্যাখ্যাটা আসছে ইনশাল্লাহ এটার জবাব দেব। তো সে আমাকে 500 টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন, আপনারা তার জন্য দোয়া রাখবেন। সে কিন্তু কোনো মেয়ের কথা জিজ্ঞেস করে নাই, কোনো সিনেমার কথা জিজ্ঞেস করে নাই, আমাদের ইসলাম ধর্মের ভিতরে মূল জায়গায় দুইটা কথা সে রাখছে। রমজান ভাই, ওনার প্রতি ধন্যবাদ, ওনার জন্য সকলে দোয়া রাখবেন যেন সারা জীবন উনি আমাদের ইসলামের পক্ষেই জিজ্ঞেস করে যাইতে পারে। ধন্যবাদ। এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাখাল্লা, এমন একজন লাইলি আছে ভাবে মজনু নিজে পাখাল্লা, মজনু নিজে পাখাল্লা। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। নবী জাহেরে বাতুন নবী, আওয়ালে আখেরে নবী জাহেরে বাতুন নবী। মায়ের নাম আমেনা বিবি, মায়ের নাম আমেনা বিবি, পিতার নাম হয় আব্দুল্লাহ, পিতার নাম হয় আব্দুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। মুরব্বি পেট কমাও আর অর্ধেকটা কমাও, দ্বিতীয় না শুধু পার্কিশন ধরে রাখো। ছোট গানের মধ্যে বলেছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে, অন্তরাগুলো লক্ষ্য করবেন না হলে গানে আসা বৃথা। কি বলছে, আপনাকে আমাকে যেন পরের প্রতি সহনশীল হই, পরের প্রতি যেন আমাদের দরদ থাকে, ভালোবাসা থাকে। আমার নবীজি পরের প্রতি দরদ দেখাইতেন, কি বলে, পরের বোঝা বইতেন তিনি, ইহাই নবীর পাই জীবনী। পরের বোঝা বইতেন তিনি, ইহাই নবীর পাই জীবনী। সহিতেন কত জালা, সহিতেন কত জালা। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, বেহালাবারে মোহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। পৃথিবীতে
হুমায়ুন শেখ যখন আসছি মায়ের গর্ভে থেকে আইসাই চিৎকার দিয়া কান্না করে উঠছি নাকি, এরকমই তো। কিন্তু আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আইসাই সেজদারত হয়ে গেলেন আর বললেন কি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি বলে কান্দে। আমার নবীজি পৃথিবীতে আইসা দলিল প্রমাণ করে এখনো সেই উম্মতি উম্মতি কইয়া সোনার মদিনায় কান্দে। তাই বলে এসে নবী প্রমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে, এসে নবী প্রমণ্ডলে ইয়া হাবলি উম্মতি বলে। ঘরে ঘরে নবী পৌঁছাইয়া দিল রে, ঘরে ঘরে নবী পৌঁছাইয়া দিল রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। বেহালাটা লাগে না। উম্মত তরাইতে তাসি বানলেন এই ধরাতে, পাপী উম্মত তরাইতে তাসি বানলেন এই ধরাতে। যদি হয় আপনার দিদার পাইতে, যদি হয় আপনার দিদার পাইতে, কান্দে সালাম পাগেলা, কান্দে সালাম পাগেলা। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ রাসূলুল্লাহ। এমন একজন লাইলি আছে ভবে মজনু নিজে পাঠাল্লাহ। এমন একজন লাইলি আছে ভবে মজনু নিজে পাঠাল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মুহাম্মদ সম্মানিত দর্শক, ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে মিরাত বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আরও নতুন নতুন ভিডিও পেতে লাইক দিন, কমেন্ট করুন এবং সম্ভব হলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।